মৌলিক গুণনীয়কে প্রকাশ। এই সংখ্যাটাকে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে কি করব? প্রকাশ করব। আচ্ছা, কোনো একটা সংখ্যাকে মৌলিক গুণনীয়কে কিভাবে প্রকাশ করব? এই নিয়মটা যদি আমি জানি, যেটাই দিক আমি মৌলিক গুণনীয়কে প্রকাশ করতে পারবো। কোনো সংখ্যাকে যদি মৌলিক গুণনীয়কে প্রকাশ করতে বলে, সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে কি করব? ভাগ করব। মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। এই একটা নিয়ম মনে রাখবো আমরা। তাহলে আমরা সংখ্যাটাকে এখানে লিখেছি। এখন যে আমি বলেছি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব? মৌলিক সংখ্যা তো অনেক আছে, অনেক আছে না? মৌলিক সংখ্যা প্রথম কোনটা আসে? আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে তুমি প্রথমে 2 দিয়ে ভাগ করা শুরু করবা। 2 দিয়ে ভাগ করব। ভাগ করে আমরা ভাগফল উপরে বসাই না? ভাগফল আমরা উপরে বসাবো না, আমরা বসাবো নিচে। 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। আবার 6 এটাকে ভাগ করব, তাও মৌলিক সংখ্যা দিয়ে। প্রত্যেকবার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। এখন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব? সব সময় আগে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ না যায় 3 দিয়ে ভাগ করব। এভাবে সিরিয়ালে আসবো আমরা এখন প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল কত আসছে? 6। এখন এটাকে আবার 2 দিয়ে ভাগ দেখিয়ে দেখব প্রত্যেকবার। এখন যদি বলো 2 দিয়ে একবার ভাগ করেছি, এখন 3 দিয়ে ভাগ করব নয়, এরকম নয়। প্রত্যেকবার 2 দিয়ে ভাগ করব যে, ঠিক আছে কিনা? এখন 2 দিয়ে ভাগ যাবে কিনা বলো তো? দেখতেছি এখানে 6 জোড় সংখ্যা না? প্রত্যেক জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 এর মধ্যে 2 কয়বার? আবার ভাগ করবে। এটা কি ভাগ করতে করতে সবশেষে এখানে 1 চলে আসবে। সবশেষে কত আসবে? 1। যতক্ষণ পর্যন্ত এখানে 1 না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। বুঝতে পারছি? এখন বলো তো এটাকে 2 দিয়ে ভাগ যাবে কিনা? যাবে না। 2 এর নামাতে বললে কি 3 আসে? না। তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। এখন কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 3টা তো ভাগ যায়, যায় না? তাহলে 3 দিয়ে যদি আমি 3কে ভাগ করি কত পাই? 1। 3 এর মধ্যে 3 কয়বার? 1 চলে আসছে না? তাহলে আমার ভাগ করা শেষ। এখন যেগুলো দিয়ে ভাগ করেছি এগুলো আমরা এখানে লিখব। হলো 2। কি পাইছে বলো তো? 2 গুণ 2 গুণ সাজাও। 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 2 3। এগুলা যেগুলো দিয়ে ভাগ করেছি সবগুলো এখানে গুণ চিহ্ন দিয়ে এখন আমরা লিখব। লেখার পরে দেখব যে এগুলা গুণ করলে এই 12টা আসে কিনা। যদি চলে আসে তাহলে তোমার কাজ শেষ। বুঝতে পারছি? আমরা দেখি তো গুণ করে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4 পাইছি না এখানে? 4 এর সাথে 3 গুণ করো, 3 4 এ 12। এই যে 12 আসে গেছে, আসছে না? এভাবে প্রত্যেকবার যেগুলা দিয়ে তুমি ভাগ করেছো সেগুলো এখানে লিখবো। লিখে তুমি আবার গুণ করে দেখবে এটা আসে কিনা। যদি চলে আসে তাহলে তোমার মনে করবো যে উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে? এবার খেয়াল করো তো, 12কে আমি মৌলিক গুণনীয়কে প্রকাশ করছি। দেখো তো এগুলো সবগুলো মৌলিক সংখ্যা না? এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা।